1 অ্যাটমসফিয়ার হবে। তো আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি, তোমরা উত্তরগুলো বই দেখে দেখে তৈরি করবে। 2 নং প্রশ্নটি দেখো, চলন্ত বাস থেকে নামার পর যাত্রী সামনের দিকে কিছু দূর দৌড়াতে হয় কেন? 3 নং প্রশ্নটি হচ্ছে, বস্তুর ওজন W1 ও অপসারিত তরলের ওজন W2 হলে বস্তুর ভাসা বা ডোবার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে সেটিতে টিক দিতে হবে। এখানে দেখো W1 = W2 হলে বস্তু স্থির থাকবে, W1 > W2 হলে বস্তু পানিতে ডুবে যাবে, এখানে W1 W2 হলে বস্তু পানিতে ডুবে যাবে। তো যেটি হবে সেটিতে তোমরা টিক দিবে। 4 নং প্রশ্ন হচ্ছে, স্ক্যান্ডিয়াম পরমাণুতে 21তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করেছে? এখানে দেখো দৃশ্যপটে আলোকে 5-6 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে ইলেকট্রন মূলত sp-df অরবিটালে বিদ্যমান থাকে। এখানে 5 নং প্রশ্ন বলছে, শেষ অরবিটালে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 6 নং প্রশ্নে বলছে, অরবিটালগুলোর ক্ষেত্রে এখানে নিচের কোনটি সঠিক হবে সেটি টিক দিতে হবে। 7 নং প্রশ্নে দেখো, নিচের কোনটি নিউক্লিয়ার মডেল? 8 নং প্রশ্নে বলছে, বংশগতি পরীক্ষার জন্য মেন্ডেল তার গবেষণা কত সালে শুরু করেন? 9 নং প্রশ্নে বলছে, বিশুদ্ধ লম্বা মটরশুঁটি গাছের অ্যালিল দুটিকে কিভাবে দেখানো হয়? 10 নং প্রশ্ন বলছে, ডিএনএ এর গঠন কেমন? 11 নং প্রশ্নটি দেখো, এখানে বলছে প্রোটিন, তো কোনটি হবে সেটিতে টিক দিতে হবে। 12 নং প্রশ্ন দেখো, সেলসিয়াস স্কেলে কোন তাপমাত্রা 0 কেলভিনের সমান? 13 নং প্রশ্নটি হচ্ছে, ভূমিরূপ পরিবর্তনে ভূবহিস্থ প্রক্রিয়ার ধাপগুলো হলো, তো সঠিক উত্তরে টিক দিবে। এখানে 14 নং প্রশ্ন বলছে, গ্রাফাইট কোন ধরনের শিলা? 15 নং প্রশ্নটি হচ্ছে, হঠাৎ গাড়িতে ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ার কারণ কি? এই হলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এবার দেখো এক কথায় উত্তর। এখানে 10টি থাকবে, 10টির উত্তর করতে হবে। এখানে 1 নম্বরে রয়েছে দেখো, নিউটন গতি সংক্রান্ত কয়টি সূত্র প্রদান করেন? 2 নং প্রশ্নটি হচ্ছে, জড়তা কয় প্রকার? 3 নং প্রশ্ন হচ্ছে, চাপের একক কী? 4 নং প্রশ্নটি হচ্ছে, বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করার প্রক্রিয়া কী? 5 নং প্রশ্নটি হচ্ছে, নিশাদলের সংকেত কী? 6 নং প্রশ্নে বলছে, গ্রুপ 17 এ কোন মৌলের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? 7 নং প্রশ্নটি হচ্ছে, বংশগতির মৌলিক একক কী? 8 নং প্রশ্ন হচ্ছে, হৃৎপেশির শক্তির অন্যতম উৎস কোনটি? 9 নং প্রশ্নটি হচ্ছে, সেলসিয়াস স্কেলের মানের সাথে কত যোগ করলে কেলভিন স্কেলের মান পাওয়া যায়? 10 নং প্রশ্ন বলছে, ঠান্ডা অঞ্চলে ভূমিকম্প সৃষ্টির এজেন্ট হিসেবে কী কাজ করে? তো এই হলো 10টি এক কথায় উত্তর প্রশ্ন। এর পরবর্তীতে খ বিভাগে দেখো, এখানে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে বলছে সকল প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2, এখানে টোটাল পাবে তোমরা হচ্ছে 20 মার্ক। তো কোশ্চেনটি একটু অস্পষ্ট প্রশ্ন, কষ্ট করে একটু বুঝে নিবে। 1 নংয়ে দেখো রয়েছে, একটি স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন, ব্যাখ্যা করো। তো আমি যে পড়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা খাতায় লিখে নিতে পারো। 2 নং দেখো, সমুদ্রে ভেসে থাকা কোনো বস্তু নদীতে ডুবে যেতে পারে কেন, ব্যাখ্যা করো। 3 নং প্রশ্ন বলছে, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন, ব্যাখ্যা করো। 4 নং প্রশ্ন বলছে, ব্যাপন কাকে বলে, উদাহরণ দাও। 5 নং প্রশ্ন বলছে, ঊর্ধ্বপাতন বলতে কি বোঝো, উদাহরণ দাও। 6 নং প্রশ্নটি হচ্ছে, পলিপেপটাইড চেইন কিভাবে তৈরি হয়? 7 নং প্রশ্ন হচ্ছে, অ্যালিল কি, ব্যাখ্যা করো। 8 নংয়ে রয়েছে, প্রকট বৈশিষ্ট্য বলতে কি বোঝো। 9 নং প্রশ্নটি হচ্ছে, পরম শূন্য তাপমাত্রা কি, ব্যাখ্যা করো। 10 নম্বরে বলছে, ম্যাক্সওয়েলের তত্ত্বটি বিবৃতি করো। এবার দেখো গ বিভাগ, রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে 5টি প্রশ্ন থাকবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো আমরা দেখি। এখানে 1 নম্বরে রয়েছে দেখো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করো। 2 নং প্রশ্নটি হচ্ছে, পাতন বলতে কি বোঝো, কার্বন ডাই অক্সাইড গ্যাসকে শীতল করলে কেন তরলে পরিণত হয় না, ব্যাখ্যা করো। 3 নং প্রশ্নটি হচ্ছে, জীবের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়, উক্তিটি মেন্ডেলের গবেষণার মাধ্যমে আলোচনা করো। 4 নং প্রশ্নটি হচ্ছে, মেন্ডেল তার গবেষণায় কোন উদ্ভিদটি নির্বাচন করেছিলেন,
উদ্ভিদটি নির্বাচনের কারণ লেখো। 5 নং প্রশ্ন হচ্ছে একই সাথে পরিবহন, পরিচালন, বিকিরণ পদ্ধতিতে তাপের স্থানান্তর ঘটে এমন একটি ঘটনা ব্যাখ্যা করো। তো এগুলো তোমরা বাসায় ভালোভাবে উত্তরগুলো তৈরি করে প্র্যাকটিস করবে। এবার দেখো ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। এখানে 7টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8, এখানে তোমরা মার্ক পাবে 40 মার্ক। তো সৃজনশীলগুলো দেখো। 1 নম্বরে রয়েছে কি, একদিন সকালে আসিফ বাসে চড়ে অফিসে যাচ্ছিল। বাস চালক সময় হঠাৎ একজন বৃদ্ধ লোক রাস্তার মাঝে চলে আসায় বাস চালক সাথে সাথে ব্রেক চাপলেন। এতে করে আসিফ সহ কয়েকজন যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে আহত হলো। এখানে ক নং প্রশ্ন বলছে দৃশ্যপটে আসিফের আহত হওয়ার কারণ জড়তার আলোকে ব্যাখ্যা করো। 2 নং প্রশ্নটি হচ্ছে দৃশ্যপটের বাসটি যদি স্থির অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করত তাহলে কি হতো, উদ্দীপকের ঘটনার সাথে এই অবস্থার পার্থক্য লিখো। 2 নং প্রশ্নটি দেখো, 2 কেজি ভরের একটি আম 60 মিটার উঁচু গাছ থেকে মুক্তভাবে পড়ছে। ক নং প্রশ্ন বলছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গাছটির গতিশক্তি নির্ণয় করো। খ নং প্রশ্ন বলছে ভূমি থেকে 40 মিটার উপরে আমার গতিশক্তি বিভবশক্তির 2/3 হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। 3 নং সৃজনশীল দেখো। এখানে বলছে এ বি সি ডি 4টি পরমাণু রয়েছে এবং এ পরমাণু যার পারমাণবিক সংখ্যা কত 9, বি পরমাণু যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, সি হচ্ছে 17, ডি হচ্ছে 20। এখানে বলছে এ বি সি ডি প্রতীকী অর্থে প্রচলিত কোনো প্রতীক নয়। তাহলে এ বি সি ডি হচ্ছে মৌল, এগুলো কোনো প্রতীক নয়। তো মৌলগুলো তোমাদেরকে বের করতে হবে। এখানে কতে দেখো বলছে এ বি সি ডি মৌলসমূহের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা বের করো। তাহলে এ বি সি ডি কী কী মৌল, তাদের যোজ্যতা ইলেকট্রনগুলো বের করতে হবে। খ নং প্রশ্ন বলছে এ ও ডি এর মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এখানে লেখা আছে কত এ ও ডি, এ ও ডি এর মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। 4 নং সৃজনশীল দেখো। এখানে একটি উদ্দীপক রয়েছে, এগুলো হচ্ছে গ্রুপ এবং এগুলো হচ্ছে পর্যায় বা সারি। এখানে বলছে দৃশ্যপটের চিত্রটি পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ। তাহলে এটি একটি পর্যায় সারণীর খণ্ডিত অংশ। এখানে ক নং প্রশ্ন বলছে দৃশ্যপটের এক্স ওয়াই জেড মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করো। তাহলে এই যে এক্স ওয়াই এবং জেড ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে কোন গ্রুপে কত নং পর্যায়ে অবস্থিত তা বের করতে হবে। ঘতে বলছে পারমাণবিক আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে পারমাণবিক আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম, এটি সকলেই আশা করি তোমরা জানো। দৃশ্যপটের উল্লেখিত গ্রুপ ও পর্যায় এর সাহায্যে বিশ্লেষণ করো। তাহলে এই কথাটি এই যে উদ্দীপক আলোকে গ্রুপ এবং পর্যায়ের সাহায্যে বিশ্লেষণ করতে হবে। এর পরবর্তীতে দেখো 5 নং সৃজনশীল। এখানে উদ্দীপক দেখো, এখানে পিতা, এখানে হচ্ছে মাতা, এখানে হচ্ছে স্বাভাবিক ডানাযুক্ত মাছি, এখানে ভেস্টিজিয়াল ডানাযুক্ত মাছি। এখানে রয়েছে বড় হাতের ডাবল এন, এখানে রয়েছে ছোট হাতের ডাবল এন। এখানে F1 বংশধর, F2 বংশধর এবং এখানে দুটির ক্রস, অর্থাৎ দুটির প্রজননের ফলে। এখানে ক নং প্রশ্ন বলছে F1 বংশধরে সব স্বাভাবিক ডানাযুক্ত মাছি পাওয়া যাবে, উক্তিটি দৃশ্যপটের আলোকে ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তর তোমাদের বইতে অনেক ভালোভাবে আছে। এই প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ে থাকো বই থেকে, তাহলে আশা করি তোমরা এগুলো ভালোভাবে সমাধান করতে পারবে। খ নং প্রশ্ন দেখো, দৃশ্যপটের উল্লেখিত ঘটনাটি মেন্ডেলের কোন সূত্রকে সমর্থন করে, জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও। কোনো এক প্রজাতির জীবে চোখের বাদামি রঙের জন্য দায়ী অ্যালিল প্রকট এবং সবুজ রঙের জন্য দায়ী অ্যালিল হচ্ছে প্রচ্ছন্ন। ক নং প্রশ্ন বলছে নির্বাচিত প্রতীক ব্যবহার করে দৃশ্যপটের জীবটির সম্ভাব্য জিনোটাইপ ও ফিনোটাইপ প্যানেট স্কোয়ারের মাধ্যমে ব্যাখ্যা করো। কতে বলছে তোমার লেখা জিনোটাইপগুলোর মধ্যে হোমোজাইগাস কোনগুলো, হেটারোজাইগাস কোনগুলো ব্যাখ্যা করো। তাহলে হোমোজাইগাস এবং হেটারোজাইগাসগুলো ব্যাখ্যা করতে হবে। 7 নঙে দেখো, এখানে একটি টেবিল রয়েছে, এখানে রয়েছে ক পরিবর্তন, খ পরিবর্তন, গ পরিবর্তন। ক পরিবর্তনের মধ্যে রয়েছে কি সৌরতাপ, তুষার, পানি এবং ক্ষয় রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড দ্বারা। গয়ের পরিবর্তন হয় উদ্ভিদ, জীবজন্তু ও মানুষের দ্বারা। ক
নং প্রশ্ন বলছে দৃশ্যপট গ এর জীবজন্তুর কাজ ব্যাখ্যা করো। তাহলে এখানে যে জীবজন্তু রয়েছে তাদের কাজ ব্যাখ্যা করতে হবে। খতে বলছে ক ও খ পরিবর্তনের মধ্যে কোনটি উষ্ণ ও আর্দ্র অঞ্চলে সবচেয়ে বেশি হয় বিশ্লেষণ করো। তো এই হলো তোমাদের বিজ্ঞানের প্রশ্ন। তোমরা ভালোভাবে প্রশ্নটি বাসায় ভালোভাবে সলিউশন তৈরি করে প্র্যাকটিস করবে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।